গত পর্বে আমরা দেখেছি প্রতি নতুন বছর শহরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার ব্ল্যাক বস একটা বিখ্যাত হোটেলে গিয়ে তার প্রিয় খাবারটা অবশ্যই খেত, কিন্তু এবার যখনই সে প্রথম গ্রাস খেলো তার মুখ বিগড়ে গেল। তার সন্দেহ হলো শেফকে বদলে দেওয়া হয়েছে। রাগে যখন সে হোটেলের মালকিনকে জিজ্ঞেস করলো তখন তিনি ভয়ে মিথ্যে করে বললেন, না স্যার, একই শেফই তো আছে যিনি প্রতি বছর রান্না করেন। কিন্তু ব্ল্যাক বস বিশ্বাস করলো না। রাগে সে পুরো খাবার টেবিলে উল্টে দিল এবং টেবিলও ফেলে দিল। সে বুঝে গিয়েছিল যে হেড শেফকে বদলে দেওয়া হয়েছে এবং তাকে মিথ্যে বলা হয়েছে। আসলে হোটেলের দুই মালকিন মিলিয়ে পুরনো হেড শেফকে চুপিসারে বিদায় করে দিয়েছিল এবং এবছর নিউ ইয়ার স্পেশাল ভোজের দায়িত্ব নতুন এক শেফকে দেওয়া হয়েছিল। যখন ব্ল্যাক বস রাগে হোটেল থেকে বের হচ্ছিল তখন দেখলো হোটেলের মালকিন আর কিছু শেফ বাইরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। তখনই সে হেড শেফকে দেখলো এবং জোরে চিৎকার করে বলল, এই খাবার ভীষণ বাজে হয়েছে, তুমি তো কখনো এমন রান্না করতে না, তবে আজ কি হলো, আমার নিউ ইয়ার কেন নষ্ট করলে? তখন হেড শেফ শান্ত হয়ে উত্তর দিল, ব্ল্যাক বস, আমাকে ক্ষমা করবেন, আজকের খাবার আমি রান্না করিনি, আমার জায়গায় এক নতুন শেফ এই খাবার তৈরি করেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে ব্ল্যাক বসের রাগ ফেটে পড়লো। সে রাগে দুই মালকিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং সোজা সেই নতুন শেফের কাছে গিয়ে তাকে টেনে এক জোরালো থাপ্পড় মারলো আর চিৎকার করে বলল, তুই আমার নিউ ইয়ার নষ্ট করলি কেন?